হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো বাইরে দেখো প্রচুর মেঘ করেছে, তার মধ্যে মানে হালকা হালকা রোদ উঠেছে। তো আজকে তো অনেক জামা কাপড় কেচেছি, মেলে দিয়ে এসেছি আগে স্নান করে নিয়েছি। তো দেখো স্নান করেছি বলতে আগে কিন্তু আমি জামা কাপড় আর কি কেচে দিয়েছি। তারপরে দেখো ব্রাশ করে স্নান করে এসে পুজো টুজো দিয়ে আর কি চা করে নিলাম, দিয়ে সেটাই খেলাম। আর ছেলে বায়না করছিলো যে প্যানকেক খাবে, তো সেটাই আর কি করে দিলাম। তো তারপরে দেখো রান্না করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, আর করেছি কিন্তু বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো এটাই ছিল আজকে দুপুরের খাবার। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার ছেলে দুজনা মিলে দেখো ফটো তুলছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি। আর ফটো তুলতে গিয়ে তো দেখলেও মানে ও ফটো তুলবেই না ওইভাবে। তো যাই হোক, তারপরে ঘুরতে বেরিয়েছি। আর এখানে কিন্তু আজকে শনিবারের যে পুজোটা হয় বড় ঠাকুরের, তো সেটাই আর কি হচ্ছিলো। তো ছেলে বায়না করছিল যে ওই দিকেই যাবে ঘুরতে, তার জন্য আর কি এলাম। আর এদিকটায় দেখো মানে প্রচুর আম গাছ এখানে। আর তোমাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি যে দূর পাশেই কিন্তু ভুট্টা চাষ হচ্ছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। আর এদিকটাতে দেখো আগের দিন যে গঙ্গায় আমরা গেছিলাম ঘুরতে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, ওই পাশটাও তো রয়েছে। আর এখানে দেখো ব্রিজের ওপরে মানে প্রচুর গরু এখানে রাস্তায়, তো মানে রাস্তা দিয়ে হেঁটে যায় কিন্তু কাউকে কিছু বলে না গরু। আর এদিকে দেখো ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু প্রচুর আম গাছ, মানে আম গাছে দেখো কত বড় বড় আম, মানে যেদিকে তাকাবে সেদিকে আম গাছ, পেয়ারা গাছ, মানে এটাই পেয়ারা গাছের থেকে আম গাছটা বেশি, কারণ মালদায় তো আম গাছটাই বেশি হবে। তো কম বেশি কিন্তু সব গাছেই কিন্তু আম রয়েছে। আর আম কিন্তু এখান থেকে পেড়ে নিচ্ছে, মানে কাঁচা পাকা মিশানোই সব আম পেড়ে আর কি বিক্রি করছে, ট্রে করে আর কি বিক্রি করছে। তো তার জন্য আর কি কম বেশি সব গাছেই কিন্তু রয়েছে, একেবারে কিন্তু পেড়ে নিইনি, দুটো একটা করে আর কি আছে। তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আর এই দেখো তো এখানটাতে আর কি সব বিক্রি করছে, দেখেছো কত আম ঢেলে নিয়ে বিক্রি করছে। এই যে ইঞ্জিন ভ্যানে করে গেল, মানে প্রচুর আম। তো তারপর আমরা দেখো এখান থেকে আর কি ফুচকাটা খেয়ে নিলাম। আর এই কাকুটা কিন্তু খুব সুন্দর ফুচকা বানাই, নিরামিষ ফুচকা কিন্তু খুব টেস্ট। তো খেয়ে নিলাম, দিয়ে তারপরে কিন্তু আইসক্রিম কিনেছিলাম আর ছেলের জন্য একটা ম্যাঙ্গো জুস কিনেছিলাম, ওটাই খেলাম। আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আমরা চা খেয়ে নিলাম, ছেলেকে দুধ দিলাম। আর তারপর আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা দেখো আমি এখানে করেছিলাম গরম গরম লুচি আর হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, তো সেটাই করেছিলাম। আর দুপুরবেলা কিন্তু আমি এখানে একটা নিরামিষ তরকারি করেছিলাম, ভাত করেছিলাম, তো সেটা আর কি দেখাতে পারিনি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার দাদাভাই গিয়েছিলো বাজারে, তো বাজার থেকে কিন্তু এখানে নিয়ে এসছে আর কি চিকেন। তো তার সাথে নিয়ে এসছে দেখো টক দই, মিষ্টি। আর কিন্তু আমি জিলাপির কথা বলছিলাম, তো সেটাই নিয়ে এসে জিলাপি। তো এটাই নিয়ে এসে রাত্রিবেলা মাংস করবো আর রুটি করবো। আর ওদিকে কিন্তু আমরা চা করে নিলাম। তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা তো গেলোই, বাজারকেই নিয়ে এসছে। তারপরে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। আর এটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি, যে পাশে হচ্ছে জিলাপি দিয়েছি আর চা আর বিস্কুট। তো সন্ধ্যাবেলাটাই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কিন্তু আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আলুটা আর কি ভেজে নিচ্ছি, আর কি যেভাবে আমি আর কি করি তো সেইভাবেই করছি। আর এখানে কিন্তু আমি কোনো জল দেবো না, জল ছাড়াই আর কি মানে কষা কষা করবো, যেহেতু রুটির সাথে কষাটাই ভালো লাগে। আর প্রায় 9টা বেজে গেছে আমার রান্না বসাতে সব গুছিয়ে। আর এদিকে দেখো মানে পুরো অন্ধকার, এখানে 9টা 10টা বাজলে সব শুয়ে পড়ে। তো আমাদের একটু লেট হয়, যেহেতু ও লেট করে আসে। তো তারপরে দেখো সব কিছু আর কি মশলা দিয়ে কষিয়ে টষিয়ে মাংসটা আর কি ভালো করে আর কি করে নিচ্ছি। তো এখানে তো তোমরা তো জানোই যে কী দিতে হয়, তো দিয়ে আর কি করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে রুটি করে নিয়েছি। তো আজকে রাত্রিবেলা এটাই হবে, এই যে চিকেন কষা কষা। এতে কিন্তু কোনো জল দিইনি, কিন্তু দেখে মনে হচ্ছে জল দেওয়া, কিন্তু আমি কোনো জল দিইনি, জল ছাড়াই কিন্তু করেছি। তো আর নিয়ে এসেছিলো মিষ্টি, তো সেটা দিয়ে আর কি রাত্রেবেলা আমরা সবাই খেয়ে নিলাম। তো চলো তাহলে টাটা।